এর সাথে সাথে কিন্তু 2025-এ শারদ সূচনা হয়ে গেল লালাবাগান সর্বজনীনের। এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, তাকে যে ঠান্ডা করে যে একটা কোনো কিছু ভাবনা চিন্তা করা, সেই রকম একটা পরিবেশ এখানে দেখা যাবে। হ্যাঁ, যেখানে ঢুকলে মানুষ একটা অন্য জগতে পৌঁছাবে, সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে অন্য মাত্রায় ঠাকুর হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, দুর্গাপূজার ইনফরমেশনের আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আজকে এখানে হতে চলেছে 2025-এর শারদ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে এবং সাথে হচ্ছে ব্যানার উন্মোচন। তো আমরা আজকেই জানতে পারবো যে লালাবাগান সর্বজনীন 2025-এ কী থিম হতে চলেছে সেটা, এবং সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠানটা তুলে ধরবো আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই, পিছনেই রয়েছে গেট, তো ভেতরে যাই ও আপনাদের দেখানো শুরু করি। তো বন্ধুরা, সামনেই রয়েছে একটা ব্যানার যেখানে লেখা রয়েছে পুজো শুরুর পুজো অর্থাৎ খুঁটি পুজো 78তম বর্ষে শারদ সূচনা লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে। এখানে রয়েছে কিন্তু খুঁটি পুজোটা হচ্ছে, এটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। পিছনে প্রভাবলি আমরা যতটা দেখে মনে হচ্ছে প্যান্ডেলের কাজ হয়তো শুরু হচ্ছে, মানে কিছু জিনিস রাখা রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর করে গেটটা সাজানো রয়েছে বেলুন দিয়ে, এবং ভেতরে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়েছে। তো চলুন ভেতরে যাই। তো বন্ধুরা, ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ছোট্টর মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। সামনে এই অংশটা দেখা যাচ্ছে, এখানেই প্রবাবলি আমার মনে হচ্ছে এবারে 2025-এর ব্যানারটা রয়েছে, আর এখানটা কিন্তু চলছে খুঁটি পুজোটা। আর এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া রয়েছে দুজন মহান ব্যক্তিকে, সঞ্জয় চন্দ্র মানে ভাইদা এবং সাধন পাণ্ডের শ্রদ্ধাঞ্জলি দেওয়া রয়েছে এখানে। আর টোটাল জায়গাটা কিন্তু এখানে জনসাধারণের বসার জায়গা করা হয়েছে, এবং সামনে এখানে কিন্তু খুঁটি পুজো চলছে। তো চলুন খুঁটি পুজোর কাছে। বন্ধুরা, ঢাকে কাঠি অলরেডি পড়ে গেছে, এখন কিন্তু খুঁটি পুজো শুরু হচ্ছে। অলরেডি ঘট পাতা হয়ে গেছে এবং পুরোহিত বসে কিন্তু অলরেডি পুজো করা শুরু করেছে। বন্ধুরা, পুজোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ধুনুচি ধরানো হয়ে গেছে, ঠাকুমশাই পুজো শুরু করে দিয়েছেন। সামনে কিন্তু রাখা রয়েছে এখানে মা দুর্গা এবং গণেশের একটা সুন্দর হাতে আঁকা ছবি, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন এই কোণাটা রাখা রয়েছে। এইখানটায় কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে এবং পুরোহিত মশাই অলরেডি পুজো করছেন। যদিও এই সময় বৃষ্টি শুরু দেখা গেছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই কারণে কিন্তু ছাতা নিয়ে পুরোহিত মশাই পুজো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। তো বন্ধুরা, এখানেই কিন্তু ঢেকে রাখা রয়েছে এই মুহূর্তে 2025-এর যে থিম হবে সেই থিমটা। এই খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর এবং খুঁটি স্থাপনের পর কিন্তু আমরা জানতে পারবো যে 2025-এ লালাবাগান সর্বজনীনে কী থিম হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু পুজো পুরোদমে চলছে, দেখতেই পাচ্ছেন। যদিও মাঝখানে বৃষ্টিটা একটু অসুবিধা করলেও যে কোনো পুজোতে কিন্তু বৃষ্টি হওয়া খুবই শুভ মনে করা হয়। মহারাত্রে কালরাত্রির সদারুণম তং হি সুরেশ্বরী তং বুদ্ধি বলাকনা লজ্জা পুষ্টি শান্তিরেশ মাতরং সংখিনী চাপনি ভুবন্তিকা। বন্ধুরা, খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু খুঁটি স্থাপন করা হচ্ছে। সকলে মিলে একসঙ্গে খুঁটিটা স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মশাই খুঁটির মধ্যে স্বস্তিক চিহ্ন আছেন এবং সকলে মিলে কিন্তু খুঁটিটা ধরে রেখেছেন এবং খুঁটিটাকে স্থাপন করছেন। এর সাথে সাথে কিন্তু 2025-এর শারদ সূচনা হয়ে গেল লালাবাগান সর্বজনীনের। এবার 2025-এর যে থিম, সেই থিম উন্মোচন হতে চলেছে লালাবাগান সর্বজনীনে। দেখতে পাচ্ছেন সামনে লালাবাগানের যে থিম, সেই থিম উন্মোচন হয়ে গেল। এই মুহূর্তে থিম হচ্ছে মনন, 2025-এর থিম হচ্ছে মনন।
লালাবাগান সর্বজনীনের 2025 থিম উন্মোচন হয়ে গেল। থিম হচ্ছে মনন। 2025 লালাবাগানের থিম মনন। সামনে ব্যানার এই উন্মোচন হলো সেটা কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা 2025 লালাবাগান সর্বজনীনের যে থিম, সেই থিম উন্মোচন হয়ে গেল। নাম হচ্ছে মনন। শিল্পী রয়েছেন পরিমল পাল এবং বাবুসোনা সাহা, রাজু সাহা। লালাবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি 2025 নিবেদন মনন। তো বন্ধুরা এই মুহূর্তে লালাবাগান সর্বজনীনের সদস্যদের একসঙ্গে দেখা যাচ্ছে এই থিমের সামনে। দাদা একটু তোমার পরিচয়টা একটু বলো। নমস্কার, আমি বাবুসোনা সাহা, এবছর লালাবাগান সার্বজনীনের দুর্গোৎসব পুজো কমিটির সমিতির এবছরের শিল্পী। সাথে রয়েছে পরিমলদা, আমাদের প্রিয় দাদা। আচ্ছা, তোমার এখানে একটা লেখা আছে দেখছি সংস্কৃতে, কি লেখা আছে জিনিসটা? মনন। প্রথম কথা হচ্ছে সংস্কৃতে কেন লেখা, আর মননই মানে মননের ব্যাপার তো অনেক রকম হয়। এই মননের একটু কেন্দ্রিকটা জানতে চাই। মানে আমার বক্তব্য হচ্ছে, আমি জানি থিম শিল্পীরা কিছু বলে না, কিন্তু মনন এবং সংস্কৃতি এই দুটোর ব্যাপার কেন হলো, মানে এই দুটোর আসল কারণটা কি? সংস্কৃতির আসল কারণ হচ্ছে মনন। কথাটা প্রথমে সংস্কৃতির থেকে সংস্কৃত দিক থেকে প্রথমে স্টার্টিং হয়েছে। যেহেতু আমরা সংস্কৃতে লিখেছি, লেখার কারণ একটাই, এই জিনিসগুলো এখনকার মানুষের অত টাইম নেই যে টাইম করে টাইম দেবে, নিজেকে সময় দেবে, জোড়া করবে। এই মনন কথাটা ওর জন্যই লেখা, কারণ এটা অনেকটা কিছুটা প্রাচীন। আচ্ছা, এবার কি মানে আমরা মানে কি দেখতে, মানে কি একটুখানি, মানে আমি বলছি যে একটা সিনেমা করতে গেলে তার ট্রেলার দেখাতে হয় মানুষকে। সিনেমা তুমি নাই দেখাতে পারো, ট্রেলারের একটু অংশটা বলো যে কি তুমি কি করতে চাইছো এখানটায়। দেখো, বেসিক্যালি আমি বলে দিই, বেসিক্যালি এখানে মনন বলতে মানুষের মন বা মেডিটেশন, যেটার মধ্যে মানুষ তো আজকে খুব চঞ্চল মস্তিষ্কের হয়ে গেছে, কিন্তু মানুষ মাথাটাকে যে ঠান্ডা করে যে একটা কোনো কিছু ভাবনা চিন্তা করা, সেই রকম একটা পরিবেশ এখানে দেখা যাবে। হ্যাঁ, যেখানে ঢুকলে মানুষ একটা অন্য জগতে পৌঁছাবে। সেটা বাবুসোনাই করছে এবং ঠাকুর আমি করছি, তার সঙ্গে একটা মানানসই করে অন্য মাত্রায় ঠাকুর হবে, যেটা এখানে বিগত দিন আমি তো কোনোদিন কাজ করিনি, এই প্রথম করছি। তবে অল ওভার কাজটা খুব সুন্দর হবে, এটুকু কথা দিতে পারি। এবং তোমরা সবাই যেন পুজোর সময় এই একইভাবে দল বেঁধে আমাদের এখানে আসো, এটাই আমাদের কামনা। পরিমল পাল মানে আমাদের কাছে একটা মানে কি বলবো, মানে হাত সব, এবং আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। পরিমলদার যেখানে কিছু হয় না কেন আমরা সেখানে দৌড়ে যাই। এবার একটা কথা বলো দাদা, সেটা হচ্ছে একটুখানি অন্য আঙ্গিকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে তোমাদের পরবর্তী জেনারেশন তারা কি সত্যি সত্যি কুমোরটুলি থেকে উঠে আসবে, নাকি তারা অনেকে সরে যাওয়ার চেষ্টা করছে? তাহলে আমরা পাবো কি করে? অ্যাকচুয়ালি হ্যাঁ, যেটা কুমারটুলির যদি তুমি আমার ট্র্যাডিশনাল বিজনেস বলো, সেইখানে কিন্তু অনেকেই তার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আসতে চাইছে না। আমরা এসছি এই কারণে, কারণ আমরা একটু অন্যভাবে এসছি, কারণ আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছি। কারণ গতানুগতিক ঠাকুর করবো বলে কিন্তু আমরা আর্ট কলেজে যাইনি। আর্ট কলেজ থেকে বিভিন্ন রকম চর্চা করে তারপরে আমাদের একটা স্টাইল তৈরি করার জন্য, যেটা তুমি খানিকটা বলতে পারো প্রদীপ রুদ্রপাল এটার খানিকটা প্রদর্শক বলতে পারো আমাদের। তা সেইভাবেই মানে আর্ট কলেজের শিক্ষাটাকে এই ট্র্যাডিশনাল জায়গার সঙ্গে একটা ব্লেন্ড করে একটা নতুন সিগনেচার তৈরি করার জন্যই আমরা এসেছি। কিন্তু এর পরবর্তীকালে কুমারটুলির সেইভাবে মানে যারা কাজ করে তাদের ঘর থেকে ছেলেমেয়েরা আসছে না, এটা ঠিকই। তবে কুমারটুলির জায়গায় থেকে যাবে, কারণ ট্র্যাডিশনাল জায়গা। কারণ পুজো ধরো সারা কলকাতায় থিমের পুজো হয় 300-400, কিন্তু কুমারটুলিতে ঠাকুর তৈরি হয় প্রায় 10,000। একদম তাই সাবেকি ঠাকুরের চাহিদা মানে বিগত দিনেও যেমন ছিল, আগামী দিনেও থাকবে এবং কুমারটুলি থেকে যাবে চিরকাল। পরিমলদা, তুমি কিছু সাবেকিও ঠাকুর করো, কিছু আর্ট ফর্মেও ঠাকুর করো, কিন্তু কোথাও একটা মন থেকে, আমি জানি যে একজন বাবার কাছে প্রত্যেক শিশুই এক,
কিন্তু সত্যি একটা কথা বলো, কোথাও করতে গিয়ে মনে হয় যে না থাক, এই ব্যাপারটাই ভালো ছিল? না, অ্যাকচুয়ালি আমি যেটা করি সবসময় চেষ্টা করি, দেখবে আমার কাজের মধ্যে দিয়ে, যে আমি সাবেকি এবং যেই থিমের প্যান্ডেল হচ্ছে বা যেই কনসেপ্ট হচ্ছে তার সঙ্গে ব্লেন্ড করার চেষ্টা করি। ফিউশন। হ্যাঁ, কারণ আমরা এটা তো একটা রিচুয়ালসের মানে কেন্দ্র করে আমরা পুজো করছি, তাই মানে মানুষের বিশ্বাসের জায়গাটা কখনো আঘাত দিয়ে কোনো কিছু আমি করি না। তাই মানে মানুষ এলে যাতে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্যটা খুঁজে পায় থিমের সঙ্গে, এবং তার সঙ্গে ভক্তি, শ্রদ্ধা এবং অঞ্জলি এগুলো যেন মাস্ট সে দিতে পারে, সেইটা আমি সবসময় আমার কাজের মধ্যে তোমরা দেখবে খেয়াল করে, এটা কিন্তু আমি একটা ফিউশনটা ঘটাবার চেষ্টা করি। মানে প্রতিমায় যেন আমরা মায়ের দর্শন পাই, ব্যাপারটা তাই তো? একদমই তাই। থ্যাংক ইউ পরিমল দা, থ্যাংক ইউ দাদা আপনাকে। সত্যি খুব ভালো হোক কাজ, এবং আমরা আবার যখন কর্মপ্রস্তুতি চলবে আমরা আসবো প্রস্তুতিতে, এবং এইভাবেই আমরা লালাবাগানের সাথে প্রত্যেকে ফুল হয়ে পাশে থাকবো, আমি এইটুকু কথা বলতে পারি। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম লালাবাগান সর্বজনীনের 2025-এর খুঁটি পুজো অর্থাৎ শারদ সূচনা। এবার থিম হচ্ছে মনন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।